আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সজীব আলী কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকা মিরপুর 2 জাতীয় চিড়িয়াখানায়। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে জলহস্তী কী ধরনের খাবার খায়, কতগুলো জলহস্তী রয়েছে ঢাকা মিরপুর চিড়িয়াখানায়, তা নিয়েই আজকের এই পুরো ভিডিওটি। চিড়িয়াখানায় এসে অনেকগুলো পশু পাখি দেখার পাশাপাশি জলহস্তীর এখানে যখন আসলাম, এখানে মোট এই 10 থেকে 12টি জলহস্তী রয়েছে। জলহস্তীগুলো দেখতে বিশাল আকৃতির এবং তাদের যে জলহস্তী আমরা সকলেই জানি, কেউ না কেউ একবার না হয় একবার হয় মোবাইলে অথবা স্বচক্ষে জলহস্তী দেখেছি। সেগুলো দেখতে বিশাল আকৃতি হলেও এগুলোর খাবার কী তা আমরা কি জানি? এগুলো জলহস্তী এমন জিনিস যা কুমিরের সাথেও মারামারি করতে একবার দ্বিধাদ্বন্দ্ব করে না, কারণ সেগুলো খুবই শক্তিশালী এবং দেখতে আকারে অনেক বড় এবং ভয়ঙ্কর এক প্রজাতি। আমরা অনেক সময় অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলে অথবা ডিসকভারি চ্যানেলে দেখে থাকি যে জলহস্তী কুমিরের সাথে, বাঘের সাথে বা বিভিন্ন প্রাণীর সাথে মারামারি করতে কোনো সময় পিছপা হয় না। কিন্তু এগুলোর খাবার কী দেওয়া হয় আমরা কি জানি? তা আজকে জেনে নেই। তো বন্ধুরা, আমরা যখন গেছিলাম তখন জলহস্তীগুলোকে খাবার দেওয়া হচ্ছিল। এখানে জলহস্তীটি যেটা দেখতে পাচ্ছি এটা আলাদা করে রাখা হয়েছে। এখানে যে খাবারটি খাচ্ছে সেটি কলমি শাক দেওয়া হয়েছে। কলমি শাক তখন দেখলাম যে গাড়িতে করে কলমি শাকগুলো নিয়ে আসা হলো। নিয়ে আসার পর এটা আলাদাভাবে রাখা হয়েছে। বাকি কেন রাখা হয়েছে এখানে আলাদাভাবে তা জানি না। কিন্তু এখানে একটা আলাদাভাবে রাখা হয়েছে, তার পাশে আরেকটা আলাদাভাবে রাখা হয়েছে। কিন্তু আরেক জায়গায় যেখানে রয়েছে সেখানে একসাথে 10-12টা রয়েছে। তো এখানে এই জলহস্তীটা আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই শান্তশিষ্ট হয়েছে। হয়তোবা এটার পেটে বাচ্চা রয়েছে। তাছাড়া এখানে অনেকগুলো জলহস্তী রয়েছে, এগুলো খাবার খাচ্ছে। জায়গায় জায়গায় যেগুলো এই যে লোক রয়েছে যেগুলো দিচ্ছে, এগুলো সবই কলমি শাক। তো দেখলাম যে কলমি শাকগুলো জলহস্তী যেভাবে খাচ্ছে মনে হচ্ছে তাদের সবচেয়ে প্রিয় খাবার। এর আগেরবার আমরা যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন অনেকগুলো জলহস্তী দেখেছিলাম, কারণ এই পশুগুলোর হয়তোবা সঠিক পরিচর্যা না করার ফলে সেগুলো হয়তোবা মারা গেছে বা অন্য কিছু হয়েছে। কারণ এগুলোকে খাবার হিসেবে কিন্তু কলমি শাকের বদলে আরও অন্য কিছু দেওয়া উচিত, কিন্তু এগুলো হয়তোবা দামে কম, তার কারণে আমরা জানি দুর্নীতি সব জায়গায় রয়েছে। এই পশুর খাবারটা নিয়েও হয়তোবা দুর্নীতি হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।